হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি বানাবো ইভিনিং স্ন্যাক্সের জন্য ম্যাগিটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি, তারপর প্যানের মধ্যে আমি জল গরম বসিয়েছিলাম। জল গরম হয়ে যাওয়ার পর আমি ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়ে গেলে ম্যাগিটাকে আমি জল ঝরিয়ে নেব। এই যে দেখো, জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে প্যানের মধ্যে আমি হালকা অয়েল দিলাম। অয়েল দেওয়ার পর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে, ডিমটার মধ্যে অল্প নুন দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ফ্রাই করে নেব। দেখো, এইভাবে ফ্রাই করে নেব। তোমরা চাইলে আলাদাভাবেও করতে পারো, বাট আমি এইভাবে ফ্রাই করে নিই। একই সাথে ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ম্যাগিটাকে। দেখো, আমার ডিমটা প্রায় ফ্রাই হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ম্যাগিটাকে আমি ভালো করে অয়েলের সাথে মিক্সড করে নেব। একটু ভালো করে পিট করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা, যেটা আমাদের ম্যাগির সাথে পাওয়া যায়, ম্যাগি মশলা। এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। এই দেখো, ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। হাফ মশলা দিয়েছি আমি, নিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি ভালো করে ফ্রাই করে নেব। প্রথমে কিছুটা মশলা দিয়ে, তোমরা কে কে আমার মতো ম্যাগি খেতে ভালোবাসো এইভাবে? আমার এইভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে। স্যুপ ম্যাগিও ভালো লাগে, বাট এইভাবে একটু বেশি ভালো লাগে আর কি। তো ম্যাগিটাকে ডিমের সাথে ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে যে হাফ মশলা ছিল, আমি সেই হাফ মশলাটাকে আবার দিয়ে দেবো। এইভাবে কি হয়, মশলাটা সব কিছু মানে সবের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়, হাফ হাফ করে মিক্সড করলে। এইভাবে মিক্সড করার পর আমি একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে নেবো। ধনেপাতা দিলে স্মেলটা সুন্দর আসে। আর তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর একটু অরিগ্যানো দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে হালকা একটু টমেটো কেচাপ দিয়ে আমার ম্যাগি রেডি। এবার ম্যাগি আমরা খাওয়ার জন্য আমাদের রেডি। দেখো, দিস ইজ দ্য লুক। তোমরা এইভাবে অবশ্যই একবার বানিও। কেমন হয়েছে জানিও সবাই।